আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি অন্যান্য দিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গ্রাম বাংলার পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে। আমি আপনাদের ভাইয়া এবং আমার ছেলেকে সাথে নিয়ে একটু মাঠের সাইডে দেখতে গিয়েছিলাম ধানগুলো আর পাকতে কতদিন লাগবে। প্রায়ই ধানের দানা চলে এসেছে, আর কিছুদিনের মধ্যে ঘরে ঘরে ধান উঠবে। এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে বিকেলে করা। আমাদের ঘরে কিছু খই ছিল, আর খইগুলো দিয়ে এখন মুরগি মারবো। সেই জন্য গরুটাকে প্রথমে ভালো করে জাল করে নিচ্ছি। কিছু সময় জাল করার পরে এভাবে একটু ঘষে ঘষে দেখতে হবে যে গরুটা ঠিক মতো হয়েছে কিনা। আমার দাদি বলতো, যখন এভাবে নাকুরের সাহায্যে ঘষে ঘষে দেখা যায় একটু শুকনো শুকনো ভাব এসেছে, বা এভাবে নাকুর দিয়ে উঠিয়ে যখন ফোটে ফোটে গরুটা পড়ে আর একটু বাতাসে ধরলে যখন উড়ে যায়, তখনই বোঝা যায় গরুটা জাল ঠিকঠাক মতন হয়েছে। আর তার কিছুক্ষণ পরে খইগুলো ঢেলে দিতে হয়। ঠিক আমি আমার দাদির আইডিয়াটা ফলো করে এভাবে গরুটা জাল করে নিচ্ছি। আর আমি আজকে প্রথম মুরগি মারছি, এর আগে কখনো ট্রাই করিনি। দেখা যাক আজকে মুরগিটা আমার কেমন হয়। আমি এখানে কিছুটা খই, চিড়া, মুড়ি সব একসাথে মিশিয়ে ঢেলে দিয়েছি, আর এখন নাকুরের সাহায্যে সবগুলো একসাথে মিশিয়ে নিছি। এভাবে গরম চুলার উপরে কিছু সময় মিশিয়ে নিতে হবে। তারপরে যখন একটা শুকনো ভাব চলে আসবে তখন এগুলো ঝরঝরা হয়ে যাবে। আজকের মুরগি মারাটা আমার একেবারেই ঠিক তাকে ছিল। এখন হাতের সাহায্যে আমি এগুলো সব একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিছুটা বয়মে রেখে দিব, আর কিছুটা সবাই মিলে খাবো। যখন আমাদের বাড়ি ধান এসেছিল তখন আমরা ধানগুলো ঘরে তোলার পরে এভাবে ঘরে ঘরে চিড়া, মুড়ি, মুরগি বানিয়েছিলাম। আর তখনকারই ভাজা কিছুটা খই ঘরে ছিল, আর সেইগুলো দিয়ে এখন আবারও মুড়ি, মুরগি, চিড়া এভাবে মেরে বয়ামে রেখে দিচ্ছি। আর প্রচণ্ড গরমে সবসময় ভাত খেতে ভালো লাগে না। অবসর টাইমে এভাবে একটু চিড়া মুড়ি খেয়ে পানি খেলেও অনেক সময় ভালো লাগে। ফ্রিজে কিছুটা দই ছিল। আপনাদের ভাইয়া আবার খই দিয়ে দই খেতে অনেক ভালোবাসে, আর আমাকে মুরগি মারা দেখে সে দইটা বের করে এনে এভাবে খই, চিড়া, মুড়ি, মুরগি এগুলো মিশিয়ে খেয়ে নিচ্ছে। আর এখানে দুইটি কুকুর ছানাকে নিয়ে তার মা কি সুন্দর করে খেলা করছে। আসলে মায়ের ভালোবাসা অফুরন্ত। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে বিকেলের ভিডিও। রাতের জন্য আমি রান্না করে নিচ্ছি। প্রথমে মাছটাকে ফ্রিজ থেকে বের করে 2-3 বার ধুয়ে নিয়ে এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রথমে লেজ আর মাথাটা ভেজে নিচ্ছি। অনেক সময় কড়াইতে লেগে যায়, সেজন্যই মাছের মাথা আর লেজটা ভেজে নেওয়ার পরে উল্টিয়ে নিয়েছি। তারপরে বাকি মাছের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমার গ্রামীণ রান্নাবাড়া আর গ্রামের পরিবেশ জানি না আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কতটুকু ভালো লাগে, আর কতটুকু আমার ভাইয়া আপুদের মনে আমি জায়গা করতে পেরেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক দিবেন, আর ছোট ছোট করে কমেন্ট করে আমাকে একটু জানাবেন। তাহলে আমার মনের ভিতর অনেকটা সময় ভালো লাগা কাজ করে, আর নতুন ভিডিও তৈরি করতেও উৎসাহ পাই। আমার কোন আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো বেশি পছন্দ করেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আমি কিন্তু অনেক সময় বুঝতে পারি। সেজন্য আমার আপু ভাইদের উদ্দেশ্য করেই বলছি, আমার ভিডিওটি দেখা মাত্রই আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং প্রতিটা ভিডিওতে একটা করে লাইক দিবেন। আজকে আমি কাঁচকলা এবং আলু দিয়ে এই সিলভার কাপ মাছটা রান্না করব। প্রথমে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে এখন উঠিয়ে রাখছি। তারপরে ওই একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করার পরে যখন পেঁয়াজটা লালচে কালার হয়ে এসেছে তখন বাকি মশলাগুলো ঢেলে দিলাম। এখানে আমি জিরা, রসুন এবং পেঁয়াজ বেটে নিয়েছি। তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে একসাথে মিক্স করে রেখেছিলাম। ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি এখন কলা এবং আলুটা ঢেলে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। যখন একটু কষানোটা শেষ পর্যায়ে তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে তরকারিটা যখন ফুটে এসেছে তারপরে কিছুক্ষণ পরে ভাজা মাছগুলো উপরে পাতিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। আজকের তরকারিটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে তেমনই মজা হয়েছিল। রান্নাবাড়া শেষ করে সকল কাজকর্ম সেরে মাগরিবে নামাজ পড়ে বাচ্চাদের লেখাপড়া করিয়ে আমরা এখন রাত্রে খাবার খাচ্ছি।
আমার ভিডিওগুলো যে সকল আপু ভাইয়ারা নিয়মিত দেখেন আপনারা সবাই জানেন যে আমি দর্জির কাজ জানি, তাই সংসারের সকল কাজকর্ম সেরে একটুখানি সময় বের করে আমি অবসর সময়ে দর্জির কাজের সেলাই কাটিং এগুলো করে থাকি। ভাবছি আমি একটা নতুন চ্যানেল খুলব, আর ওই চ্যানেলটাতে আমি কিভাবে কাটিং করি আর সেলাই করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার দর্জির কাজের কাটিং এবং সেলাইয়ের একটি নতুন চ্যানেল খুলতে চাচ্ছি। এটি আমার আপু ভাইয়েরা কতটুকু মতামত পোষণ করেন সেটাই জানতে চাচ্ছি। আপনারা যদি আমার কথাগুলো মেনে নিয়ে আমাকে অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করব আরেকটি নতুন চ্যানেল খোলার জন্য। আর আমি ওই চ্যানেলে আলাদা আলাদাভাবে প্রতিদিন যে কাজগুলো করব, কাটিং করব, সেগুলোই দেখাবো। রাত্রে খাবার খাওয়ার পরে বাচ্চারা সবাই ঘুমিয়ে গিয়েছে, আর এখন ভাবছি একটু নিরিবিলি ছিট কাপড়গুলো কেটে রাখি। এটা অবশ্য আমারই ম্যাক্সি ছিট। ভাবছি একটু রাত্রেবেলায় কেটে রাখলে সকালে উঠে বানাতে পারবো। সকালে উঠে রান্না বাড়া সেরে তখন অবসর টাইমে এই ম্যাক্সিটা বানিয়ে নেব। আমি আজকে একটা 6-7 ম্যাক্সি কাটছি। 6-7 ম্যাক্সি প্রথমে আমি মাপগুলো ঠিকঠাক দিয়ে নিয়ে এখন কেসির সাহায্যে কেটে নিচ্ছি। আমি যেহেতু ব্লগ ভিডিও করি তাই আমি সারাদিন সংসারে টুকিটাকি কী কাজগুলো করি তারই কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করছি। আমি কোনো নিয়ম দেখাচ্ছি না। আমার প্রিয় আপুদের মাঝে কারো যদি ম্যাক্সি কাটিং শিখতে ইচ্ছা করে তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এই 6-7 ম্যাক্সি কাটিং আপনাদেরকে আলাদাভাবে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আমি আজকে আমার জন্য আমার যে মাপ অনুযায়ী আমি ম্যাক্সি কাটিং করি সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছি। আমার মনে হয় আপনাদের অল্প হলেও যাদের ধারণা আছে তারা আমার এই কাটিং দেখে কিছুটা শিখতে পারবেন। আশা করি উপকৃতই হবেন। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।